লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট, মির্জা ফখরুলের মন্তব্য। ফিরতি হজ ফ্লাইট শুরু, প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন ৩৬৯ জন হাজি, আল্লাহর ঘর তাওয়াফ করতে পেরে খুশি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টার সাথে তার লন্ডনের হোটেলে বৈঠক করেন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আউটার ভেনওয়ার্স। একইভাবে লন্ডনের হোটেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসেন মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি। আজ লন্ডনের স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠকের কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। এছাড়া দুদেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে পারে টার্নিং পয়েন্ট। ওই বৈঠকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রিপোর্ট করছেন সেকান্দার ইমান। ঈদ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি। বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই একমত হলেই জাতীয় সংসদ নির্বাচন হবে। যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনারা আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি, এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একমাত্র জায়গা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ঈদের পর চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়, তবে ঢাকা ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে দেখা যায় কর্মজীবী মানুষকে, তবে এই সংখ্যা বেশি নয়। লম্বা ছুটি থাকায় অনেকেই ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। আবার কেউ কেউ একটু স্বস্তিকর যাত্রার জন্য একটু আগেই ট্রেনে ফিরেছেন। কমলাপুরে তাই 2 ধরনের যাত্রীদেরই ভিড় দেখা গেছে। আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনও এই বিষয়ে সচেতন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী, মাস্ক পরেননি বেশিরভাগই। ঈদের এখানে কুরবানি দিছি, কারণ এখান থেকে তো মাংস আনা নেওয়া অনেক কষ্ট হয়, তার জন্য এখানে কুরবানি দিয়ে তারপরে বাড়িতে যাচ্ছি। আর দাদু বাড়ির থেকে ঈদ করে আসছি। এখন কোথায় যাচ্ছি? নানু বাড়িতে। বৃহস্পতিবার থেকে তো জব খুলে ফেলবে, ওই সময় যাওয়া হবে না, এই সুযোগে মানে যাওয়া একদিনের জন্য। শ্বশুর বাড়ি থেকে সকালে আসলাম, এখন বাবার বাড়ি যাচ্ছি। দাদু দেশে যাব। করোনা বাড়ছে, এই জন্য মনে করছি যে আমাদের সবারই মাস্ক পরা উচিত। এই জন্য জার্নি টাইমেও চেষ্টা করতেছি মাস্কটা ইউজ করার জন্য।
পবিত্র হজ ব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম দিনের নির্ধারিত 7টি ফ্লাইটে 2500-এর বেশি যাত্রী দেশে ফিরবেন। প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন 369 জন হাজি। দেশে ফেরা যাত্রীরা সন্তোষ জানালেন হজের সামগ্রিক ব্যবস্থাপনায়। দেশ ও দেশের মানুষের এবং মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেছেন বলে জানালেন দেশে ফেরা হজ যাত্রীরা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। পবিত্র হজ পালিত হয়েছে গত বৃহস্পতিবার। হজের যাবতীয় কার্যক্রম শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ শেষ করে মঙ্গলবার সকাল 10:54 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 369 জন হজযাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বোর্ডিং ব্রিজে উপস্থিত থেকে হজযাত্রীদের দেশে স্বাগত জানান। পুরো জুন ও জুলাই মাস জুড়ে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাইসের নির্ধারিত ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন। হাজিদের নিয়ে শেষ ফ্লাইট দেশে ফিরবে 11 জুলাই। প্রথম দিনে ফেরা হাজিরা জানালেন তাদের সন্তুষ্টির কথা। গত রাত্রের একটা ফ্লাইটে সিলেট হয়ে এসেছি, ভালো ছিল, ফ্লাইট ব্যবস্থাপনা ভালো ছিল, হজ ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ এবার খুব সুন্দর, সব ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল। এমনি আসা যাওয়া ভালোই হয়েছে, খারাপ না, কিন্তু কষ্ট হয়েছে একটু। আমি অসুস্থ মানুষ, কিডনিতে হাত পারেন, আমার ওই জামরায় গিয়া পাথর মারতে গিয়ে আমার হিট স্ট্রোক হয়েছিল। শুধু নিজের নয়, মহান আল্লাহর দরবারে দেশ ও দেশবাসীর জন্য দোয়া করেছেন হাজিরা। আল্লাহর কাছে দোয়া করছি সবার জন্যই, দেশের আপনাদের সবার ভালো হোক এটা চাইলাম। আপনারা সুখে শান্তিতে দেশের উন্নয়ন করতে পারেন এগুলা চাইলাম। দেশবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ জানি সকলকে ভালো রাখে, যারা ইমানদার আছে তাদের জান্নাতবাসী করে, এই সমস্ত দোয়া আমরা আল্লাহর কাছে করছি সকলের জন্য, দেশবাসীর জন্য। 29 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 220টি ফ্লাইটে 85,302 জন যাত্রী হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহ থেকে লবণযুক্ত কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। বিশ্লেষকরা বলছেন কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় খুবই অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ায় দাম পাচ্ছেন না সাধারণ মানুষ। কে কার কাছ থেকে কত দামে চামড়া কিনছেন আর কতটা কিনছেন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাই পুরো প্রক্রিয়া ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এবারে ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া দাম সর্বনিম্ন 1,350 টাকা এবং ঢাকার বাইরে 1,150 টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু ঈদুল আজহায় কাঁচা চামড়া বিক্রি হয়, সেখানে লবণযুক্ত চামড়া বিক্রির দর বেঁধে দেওয়া যৌক্তিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এবারে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করেছে সরকার। এই কাঁচা চামড়ার এই সাপ্লাই চেইনটি একটি অর্গানাইজড সাপ্লাই চেইনে রূপান্তরিত হবে এবং এই ধরনের ইনফর্মালি যে ধরনের এজেন্টরা বাজারে যুক্ত হন ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে, সেখান থেকে বেরিয়ে এসে একটি ফর্মাল সাপ্লাই চেইনে উত্তরণটি চামড়া খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারটি খুবই ইনফর্মাল এবং এখানে অ্যাকাউন্টেবিলিটি নেই, ট্রেস করা যায় না কে নিচ্ছেন, কে কোন খাতে বিনিয়োগ করছেন, সেই জিনিসগুলো এটা নিশ্চিত করা যায় না। এই জন্য ব্যাংকগুলো এই খাতে বিনিয়োগ করতে চান না। সরকারিভাবে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 5 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হলেও চট্টগ্রামে সেই দাম পাচ্ছেন না বিক্রেতারা। কোরবানিদাতাদের কাছ থেকে চামড়া কিনে আড়তদারদের কাছে বিক্রি করতে গিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না বুঝে কিনছেন, তাদের পক্ষে অযৌক্তিক দামে চামড়া কেনা সম্ভব নয়। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। পশু কোরবানির পরপরই চট্টগ্রামে কাঁচা চামড়া সংগ্রহ করতে শুরু করেন মৌসুমি ব্যবসায়ীরা, কিন্তু মহানগরীর আতুরার ডিপো এলাকার চামড়ার আড়তে গিয়ে হতাশ তারা। এছাড়া আড়তদাররা ছাগলের চামড়া না কেনায় বিক্রি করতে না পেরে নষ্ট হয়ে গেছে অনেক চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন কোরবানিদাতাদের কাছ থেকে প্রতিটি চামড়া 500 থেকে 600 টাকা করে কিনলেও আড়তদাররা 300 থেকে 350 টাকার বেশি দামে কিনতে রাজি হচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। সিজনি ব্যবসায়ী যারা আছে ওরা গ্রাম থেকে 500, 600, 800 টাকা চামড়া কিনছে, কিন্তু এখানে বলছে 100, 150 টাকা, 200 টাকা। আমি 21 চামড়া কিনতে আমার প্রায় 30,000 টাকা লস হয়েছে। সরকার যে বলছিল 1150 টাকা যে একটা রেট দিছে, এই তুলনামূলক দেখে আমরা অনেকে কিন্তু আগ্রহ করে চামড়া নিচ্ছে। আমরা চামড়া নিয়ে আসছি, ওরা বলতেছে 200 আর 250 টাকা, 300 টাকা এর মধ্যে। আড়তদাররা বলছেন লবণযুক্ত চামড়ার দাম 1,150 টাকা নির্ধারণ করেছে সরকার। লবণ ছাড়া চামড়া বেশি দামে কেনার সুযোগ নেই। বাজার পরিস্থিতি না বুঝেই বেশি দামে চামড়া কিনে পরে বিক্রিতে লোকসানে পড়ে। মালের সাইজ হিসাবে, মালের কোয়ালিটি হিসাবে কতগুলো চামড়া আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ দেখাতে আমি বিক্রি করতে পারবো। তারপরে আমরা সবাই মিলিয়ে অন্ততপক্ষে চামড়াটা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য
চামড়া যেন নষ্ট না হয়, সবাই আমরা লাভ হোক লোকসান হোক এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি। চট্টগ্রামে এবছর 4 লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন আড়তদাররা। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও লবণের দাম কম থাকায় এবার আড়তে ভালো দাম পাওয়ার আশা করলেও হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আবারও মানুষকে উদ্বেগ আর শঙ্কায় ফেলছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1। বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার এই নতুন ধরনটি অতীতের চেয়ে আরও ভয়ঙ্কর। করোনা প্রতিরোধে আগের নেয়া টিকা JN1 প্রতিরোধে সক্ষম নয় বলেও জানান তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে না চললে এই নতুন ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে আরও ভয়াবহ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তবে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ এখন বেশি সচেতন। রাজধানী ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা নতুন করে বাড়ছে। নতুন করে আবার করোনা ভাইরাস নাকি আসতেছি শুনলাম, হয়তো এতটা হবে না, তারপর আমরা সচেতন হওয়ার জন্য পড়া শুরু করতেছি আর কি। আমরা সচেতন হওয়ার জন্য পড়তেছি মাস্ক, তাতে করে আমাদের ছড়াছড়ি না হয় জীবাণুটা। আমাদেরকে আগের মতো সচেতন হতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, আর সিমটমগুলো যখনই দেখা দেয় তখনই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা তো আতঙ্কেই আছি, তাই না? কারণ আমরা 19 সালে দেখছি যে কিভাবে আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম। আমরা যদি আবার আগের মতো সচেতন হই, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। করোনা সংক্রমণ না হলে সব জায়গায় আমাদের মাস্ক পরে থাকা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্ট মোকাবেলায় সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে কোভিড হাসপাতালগুলোকে প্রস্তুত করা। করোনার নতুন টিকা সংগ্রহের পাশাপাশি এই রোগ শনাক্তের কিটগুলো নতুন করে তৈরির পরামর্শ দেন তারা। দুটো জিনিস বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, একটা হলো যে ছড়াচ্ছে বেশি, আর 2 নম্বর হলো যে আগের যে টিকাগুলো আছে সেই প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটাতে পারে। তো এই 2টা বৈশিষ্ট্যের কারণে এইটা একটু বাড়তে পারে বলে আমাদের একটা আশঙ্কা হচ্ছে। যে ভ্যাকসিন দিয়ে এটা প্রতিরোধ করার জন্য আমরা শুধু না, আমাদের মতো অনেক দেশই পারবে না। সেক্ষেত্রে আমাদের নন ফার্মাসিউটিক্যাল যেগুলো প্রিভেনশন আছে এগুলোতে মনোযোগ দিতে হবে। এর মধ্যে একটা হলো সার্ভিলেন্স করতে হবে। সার্ভিলেন্স করে আমাদের বুঝতে হবে এটার পরিস্থিতিটা কী। মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, যারা ঝুঁকিপূর্ণ মানুষ তারা অধিক জনসমাগম হয় এরকম জায়গায় না যাওয়া। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ জানান, নতুন এই ধরনটি সংক্রামিত করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগের তীব্রতা কম। তবে অসাবধানতায় এটি যে কোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে। এই সরকারকে প্রস্তুতি নিতে হবে যে যেমন ধরনের জন্য রিএজেন্ট লাগবে, যদি রোগ শনাক্ত করতে চাই আমরা, PCR মেশিনগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। আমাদের এটা যদি জেনোম সিকোয়েন্সিং করতে হয় তার প্রস্তুতি লাগবে। আবার ধরেন যদি রুগীদের চিকিৎসা করতে হয় তার জন্য যে ভেন্টিলেটর বা অক্সিজেনের ব্যবস্থা, সেগুলো এর মধ্যে পরীক্ষা করে ফেলতে হবে যে ঠিক আছে কিনা, এবং প্রয়োজনে কোনোটা সার্ভিসিং করা, এগুলো করে ফেলতে হবে। তো এখন সরকারের অনেক উদ্যোগ দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর তারা উদ্যোগ নিয়ে এই প্রস্তুতিগুলো নিলে আমরা পরিস্থিতি যাই হোক আমরা সেটা মোকাবেলা করতে পারবো। আর যদি আমরা প্রস্তুতি না নেই তাহলে সামান্য পরিস্থিতিতেও আমরা খাবো। সম্প্রতি দেশে আবারও নতুন করে বাড়তে শুরু হয়েছে করোনার সংক্রমণ। ভাইরাসটির নতুন এই ধরন শনাক্ত হওয়ায় এবং আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট, মির্জা ফখরুলের মন্তব্য। ফিরতি হজ ফ্লাইট শুরু, প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন 369 জন হাজি, আল্লাহর ঘর তাওয়াফ করতে পেরে খুশি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।